আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকে আলোচনা করব আমরা ইরেজার টুল নিয়ে। ফটোশপের ইরেজার টুলটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইরেজার টুল। এর সাথে আরো দুটি টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এন্ড ম্যাজিক ইরেজার টুল। তো আমরা প্রথমে ইরেজার টুলটাই দেখি। আমরা ইরেজার টুলে যখন প্রবেশ করব আমাদের এখানে ব্রাশটা অ্যাক্টিভ হবে। আমরা নরমাল যেভাবে ব্রাশটা প্রিসেট করি এখান থেকে আপনারা আপনাদের ব্রাশটা পাবেন। দেখেন এখান থেকে আপনারা ব্রাশের সাইজ বড় ছোট করতে পারবেন, ব্রাশের হার্ডনেস বাড়ানো কমানো এবং ব্রাশের সাইজ বড় ছোট এখান থেকে করতে পারবেন। এছাড়া আপনারা কিবোর্ডের ওপেনিং কাট ব্র্যাকেট বা যেটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট বলি ওটা চাপলেও আপনার ব্রাশ সাইজটা ছোট হবে, আর ক্লোজিং কাট ব্র্যাকেট কিংবা স্কোয়ার ব্র্যাকেট চাপলে ব্রাশের সাইজটা ছোট হবে। এছাড়া আমরা মাউসের রাইট ক্লিক করলে এখান থেকে ব্রাশের এই উন্ডু বা পপ আপ যেটা বলে এটা ওপেন হবে। এখান থেকেও আপনার ব্রাশের সাইজ বড় ছোট করতে পারবেন। এছাড়াও কিবোর্ডের অল কি চেপে মাউসের রাইট ক্লিক করে ডান দিকে মুভ করলে ব্রাশটা বড় হবে এবং বাম দিকে মুভ করলে ব্রাশটা ছোট হবে। এভাবে চেপে ধরে রাখা অবস্থায় অল কি হোল্ড করে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে নিচের দিকে ড্র্যাগ করলে ব্রাশটা হার্ড হবে এবং উপরের দিকে নিলে ব্রাশটা সফট হবে। আমরা মূল কাজেই চলে আসি। আমরা ব্রাশটা একটু ছোট করে নিলাম। এখন দেখেন আমি এখানে যে ইমেজটা ওপেন করেছি এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে এবং এখান থেকে ইরেজার টুলটাই প্রথম যে টুলটা আছে এটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি ইমেজের উপর ড্র্যাগ করি, আমার ইমেজটা হওয়ার কথা ছিল ট্রান্সপারেন্ট, মানে আমি যে অংশটুকু অর্থাৎ আমি চেয়েছিলাম এই অংশটুকু, মানে এখান থেকে এই অংশটুকু আমি কি করব, ইরেজ করে ট্রান্সপারেন্ট করে দেব। তো যখন আমি এখান থেকে ব্রাশ করতেছি এখানে কিন্তু ট্রান্সপারেন্ট না হয়ে রেড কালার একটা কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে। কালারটা আসলে হচ্ছে আমার এই যে এখানে আমার যে কালারটা আছে আপনার এখানে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার আছে রেড। এই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এর কারণটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এটা লক করা অবস্থা আছে। তো আমি এখন কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, মানে আগের অবস্থানে ফিরে আসলাম। এখন আমাকে এটাকে লেয়ারে পরিবর্তন করতে হবে। আমি দুভাবে করতে পারি। এখানে যে কি চিহ্নটি দেখা যাচ্ছে আমি লক তালাটা
এই তারাটা যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি এখানে, এটা ওপেন হবে। অথবা আমি যদি ব্যাকগ্রাউন্ড লেখাটার উপর ডাবল ক্লিক করি তাহলে এই ধরনের একটা পপ আসবে, দেন ওকে করলে এটা লেয়ারে পরিবর্তন হবে। এখন যদি আমি এখানে ব্রাশ করি, এখানে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, অর্থাৎ এটা যে অংশটুকু আমি মুছতে যাচ্ছিলাম ওটা মুছে যাচ্ছে এবং পিছনে খালি হয়ে যাচ্ছে। এই যে পিছনে যে খালি হচ্ছে এটা আমি বুঝবো কেমনে? আমি এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে একটা কালারে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসলাম। এটা যদি আমি পিছনে দিই আমার এই কালারটা অ্যাপ্লাই হচ্ছে। অথবা আমি এখানে অন্য একটা কালার অ্যাপ্লাই করে দেখাই, আমি এখানে আপাতত এটা করে দিচ্ছি। এই কালারটাই অর্থাৎ নিচের কালারটাই অ্যাপ্লাই হচ্ছে। এটা যদি আমি আইবল অফ করি চলে যাচ্ছে, অন করলে আসতেছে। আমি এই লেয়ারটা ডিলিট করে দিলাম, আমি আগের জায়গায় ফিরে আসতেছি। ছবিটা যে অপশন যে জায়গায় ছিল ওখানে ফিরে আসতেছি, এটাকে আনলক করলাম। তো মূল ইরেজার টুলের যে কাজটুকু আশা করি সেটা বুঝতে পারছেন। এখন দেখাবো এখানে আর দুইটা টুল আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আমি প্রথমে ম্যাজিক ইরেজার টুলটা দেখাই, এটা একটু ইজি, একেবারে শর্ট। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে একটু ঝামেলা আছে, একটু ভালো করে বুঝতে হবে, যার কারণে আমি প্রথমে এটাই দেখাই। ম্যাজিক ইরেজার টুল যখন সিলেক্ট করলাম, এটার মূল কাজটা হলো সেম কালার এখানে যে উপরে যে অংশটুকু আছে, আমি এটা একটু ড্র করে দেখাই। অর্থাৎ আমি এই অংশটুকু এখান থেকে, মানে এই অংশটুকু আমি এখান থেকে কি করবো, আমি ডিলিট করবো। ঠিক আছে, ম্যাগটা সাদা ম্যাগ আছে, আমি এখান থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করলে সিমিলার কালারটা সে রিমুভ করে দিবে। ক্লিক করলাম, সো মোটামুটি সিমিলার কালার সব রিমুভ করে দিছি, সামান্য ব্লু কালার, হালকা ব্লু কালার যে অংশটুকু আছে সেটা রেখে দিচ্ছি। এখন এখানে ক্লিক করি এটাও ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ। আমরা যেভাবে আমাদের আরো কিছু টুল আছে, যেটা আপনার এই জায়গায় আছে, আপনার কুইক সিলেকশন টুলের সাথে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে, আপনারা দেখেন এটা ম্যাজিক ওয়ান টুলের মতোই সিলেকশনটা সে নিয়ে নেবে। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে আসলাম, এসে ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা একটু দেখেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের একটা আপনার কাজ হচ্ছে, আপনি দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করলাম, আমার ব্রাশের মাঝখানে একটা প্লাস সাইন আসলো। এই প্লাস সাইনটার কাজটা হলো স্যাম্পলটা কালেকশন করবে। সেখান থেকে আমি যে জায়গায় ক্লিক করব ওখান থেকে স্যাম্পলটা নিয়ে ডিলিট করতে থাকবে। তো তার এখানে অপশন আছে, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আপনার স্যাম্পলিং কন্টিনিউয়াস, একটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, একটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সার্চ। তো আমি যদি স্যাম্পলিং ওয়ান্সে স্যাম্পলিং কন্টিনিউয়াসে প্রথমটাতে যদি সিলেক্ট রাখি, এখন আমি জাস্ট আপনার মাউস থেকে লেফট ক্লিক করে চেপে লেফট ক্লিক করে ধরে রেখে ওকে ড্র্যাগ করে দিতে হবে। ড্র্যাগ করতেছি, যেদিকে যেদিকে আমার মাউস যাচ্ছে সেদিক থেকে আমার ডিলিট হচ্ছে, এবং আমি যখন এদিকে আসলাম, যে পাহাড়ে চলে আসলাম, ওখান থেকে আমার ডিলিটটা সে ডিলিট করে যাচ্ছে। এটা কারণটা হচ্ছে সে স্যাম্পলিং কন্টিনিউয়াস, মানে সে কন্টিনিউয়াসলি স্যাম্পল নিতে থাকবে। অর্থাৎ প্লাস সাইনটা যেদিকে যেদিকে যাবে সে ব্রাশের সীমানা অনুযায়ী ওইবার সে ডিলিট করে যাবে। ঠিক আছে,
এখন যদি স্যাম্পলিং ওয়ান্সটা সিলেক্ট করি, তাহলে আমি যে জায়গায় ক্লিক করব প্রথমে, মানে যে স্যাম্পলটাতে ক্লিক করব, ধরুন আমি এখন এই জায়গায় আছি, আমি এখান থেকে স্যাম্পলটা নেব, ক্লিক করে ধরে রেখে আমি জাস্ট মুভ করব, মাউসটা ডিলিট হলো, মুভ করতেছি, অর্থাৎ যে প্রথম যে স্যাম্পলটা নিছে সেই স্যাম্পলটাকে ডিলিট করতেছি। এখন যদি আমি পাহাড়ের উপর আসিও, সে কিন্তু কোনো কিছু ডিলিট করবে না। সিমিলার যদি যখন কালার পাবে সে কিন্তু ডিলিট করে দেবে। যেমন ধরেন এই জায়গায় ছোট্ট একটা আপনার সাদা এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সে ডিলিট করতেছে, ঠিক আছে। এখানে আসলাম, এখান থেকে সে ডিলিট করতেছে, দেখেন খেয়াল করে দেখেন, ডিলিট করতেছে, ঠিক আছে। এদিকে হচ্ছে আবার ডিলিট করতেছে। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজ। আবার এখানে আসলাম, তখন সে ব্লু শেডটা পেল, মানে ব্লু কালার পেল, সে এখন ডিলিট করতেছে না, ওটা শুধু সাদাটাই, প্রথম যে স্যাম্পলটা সে নিয়েছে ওটাকে সে ডিলিট করতেছে। এটার ক্ষেত্রে আপনার টলারেন্সটা কিছু কাজ করে, আপনাকে টলারেন্স কম বেশি করে নেওয়া যায় এখান থেকে। আবার আমি এখান থেকে স্যাম্পল নিচ্ছি, এবং সে ব্লুটাকে ধরছে, ব্লুটাকে সে ডিলিট করতেছে, কিন্তু সাদাটা নিচ্ছে না। এখানে আমি যখন পরে ক্লিক করে ব্লু নিলাম, সে আর সাদাটা নিচ্ছে না, এখানে যে ব্লুটা দিল ওটাই সে ডিলিট করে দিল। আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সম্পর্কে বুঝতে পারছেন। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।